আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমি আপনাদের মাঝে উপস্থিত হই। আমি আমার নিজের ভাবনাটুকু আমি আপনাদের সাথে প্রকাশ করি। প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের রাষ্ট্র যেভাবে চলছে তাতে রাষ্ট্র কারা পরিচালনা করছে তাতে দেশের জনগণ দোদুল্যমানে ভুগছে। আসলে ওরা কারা? ওরা কে? ওরা কে ভিন গ্রহের কোন দৈত্য, কোন দানব, কোন জঙ্গল থেকে আসা জঙ্গলি? তার কারণ হলো জুলাই আগস্টের পর চলমান এবং কতদিন চলবে আমি জানি না, একটা এই রাষ্ট্রটিকে আদিম যুগের বর্বরতা যেভাবে চলত তার থেকে ভয়ানক মনে হচ্ছে না এদেশের জনগণ উপলব্ধি করতে শিখছে, বুঝতেছে। এখন শুধুমাত্র জঙ্গল কেটে পরিষ্কার করে এই হায়না, এই জানোয়ারদেরকে ধরে ধরে তাদেরকে চিরতরে বিনষ্ট করা, নির্বাসনে পাঠানো, এটি হওয়া উচিত বর্তমানে স্বাধীনতার সপক্ষের শক্তি। আর এটি এই বাংলাদেশের চলমান নৈরাজ্য, খুন, হত্যা, ধর্ষণ, সর্বস্তরের বেহায়াপনা সব কিছুর লক্ষণে হলো জঙ্গলে থাকা জঙ্গলিদের আচরণ। তাই তো এই জঙ্গলিরা হলো স্বাধীনতার বিপক্ষের গোষ্ঠী। এদের কোনো চরিত্র নাই, এদের কোনো মা বোন নাই, এদের কোনো দেশ নাই, এদের কোনো দেশপ্রেম নাই, এদের ভিতরে কোনো লজ্জা নাই, এদের ভিতরে কোনো এদের ইজ্জত ন্যূনতম আছে কিনা সন্দেহ, কারণ দস্যু জানোয়ারদের এগুলি থাকে না। আর এরা হলো লোভী, এরা হলো মহাজন, এরা হলো দুর্বৃত্ত। সে যে বসেছে রাষ্ট্রের মসনদে, রাষ্ট্রের জনগণ এখন মানে না, কারণ অসাংবিধানিক অবৈধ কোনো কিছু মানে না, এবং এদের দ্বারা রাষ্ট্র বিশৃঙ্খলা, নৈরাজ্য। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর বুকে বর্তমানে এই ধরনের নৈরাজ্য আর কোন দেশে পৃথিবীতে ঘটছে না। প্রিয় শ্রোতাবৃন্দ, এক শিশু বাচ্চা আসিয়া, তাকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমরা মনে করি, দেশের জনগণ মনে করে, বিশ্ব মানবতাবাদীরা মনে করে, মনুষ্য জাতিরা মনে করে আসিয়া মরেননি, আসিয়াকে হত্যা করতে পারেনি। তার আত্মা বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এবং ভয়ঙ্কর ভাবে ঘুরে বেড়াচ্ছে। এক আসিয়া তো আমাদেরকে, এই সমাজকে, এই হায়নাদেরকে, এই রাষ্ট্রকে, রাষ্ট্রের জনগণ, বিশ্ব মানবতাকে শিখিয়ে দিয়েছে, আমি আসিয়া মরি নাই, আমাকে হত্যা করতে পারে নাই,
আমার দেহটাকে শুধুমাত্র মাটিতে চাপা দেওয়া হয়েছে, কিন্তু আমার আত্মা রয়েছে। এবং শুধু আমি এক আসিয়া নয়, হাজার হাজার আসিয়ার জীবন আজ অত্যন্ত ভয়ানক, এবং তারা রীতিমতো পথে ঘাটে হাটে মাঠে ধর্ষিত হচ্ছে হায়নাদের দ্বারা। আমি আসিয়া, আমার দেহটা শুধুমাত্র 3.5 হাত মাটির তলায় আমাকে রেখে এসেছে, কিন্তু আমার আত্মা কিন্তু এই বিশ্বে, এই বাসীর মাঝে এবং বাংলা, বিশেষ করে বাংলাদেশের আকাশে বাতাসে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে। শুধু আমার আত্মা নয়, আমি এক আসিয়া নয়, আমার সাথে রয়েছে আরো হাজার হাজার অগণিত আসিয়াদের ক্রন্দন, আত্মচিৎকার। এই আসিয়ারা এই আত্মচিৎকার, এটি একটি কারণ, সেটি হলো এই রাষ্ট্রটির এই দশাতে পড়া। এবং শুধুমাত্র পাশবিক নির্যাতন আসিয়াদেরকে করা হয় নাই, করা হচ্ছে না, নারীদেরকে শুধু করা হচ্ছে। আসলে শুধু নারীদেরকে করা হচ্ছে না, এই বাংলাদেশটাকে পুরো বাংলাদেশটিকে হয়ে গেছে পাশবিক নির্যাতনের চারণভূমি। আর ওরা হলো হায়না, ওরাই হলো স্বাধীনতার বিপক্ষের শক্তি। ওদের মনুষ্যত্ব নেই, ওরা জানোয়ার, ওরা হায়না, এইতে কিন্তু সন্দেহ নেই। যদি নাই হইতো, এই দেশটি এই অবস্থার ভিতরে পড়তো না। 55 বৎসরে ধাপে ধাপে ধীরে সুস্থে একটি রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার আগেও এই হায়নাদের এই ধাক্কা পড়েছে এই দেশে, বারবার আঘাতে প্রতিঘাতে ক্ষত বিক্ষত হয়েছে। এই আগস্টের পর থেকে, 5 আগস্টের পর বর্তমান চলমান যে পরিস্থিতি, এই আসিয়া, এই আমাদের মা জাতির উপরে এবং রাষ্ট্রের সর্ব অঙ্গে যে ধরনের মহামারী, যে ধরনের ক্যান্সার যে আক্রান্ত হয়ে গেছে, যারা আক্রান্তকারী ওরা মানুষ বলা যাবে না। ওরা শাসন করে, ওরা শাসন করতে পারে না, ওরা শোষক বলা যায় না, ওরা জঙ্গলি জানোয়ার। এই আদিম যুগের জানোয়াররা এই বর্তমানে এসে এই বাংলাদেশে জেঁকে বসেছে। তাই তো রাষ্ট্রের সর্বস্তরে আজ হাহাকার, আত্মচিৎকার, করুণ আত্মচিৎকার। কেউ শান্তিতে নেই, কারণ হায়নাদের কবল থেকে মুক্তি পাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই হায়নারা, আমি নিজে চিন্তা করে এদেশের জনগণের সাথে সবকিছু এবং কিছুটা তথ্য উপাত্ত নিয়ে এবং এদের সম্বন্ধে ধারণা নিয়ে আমি দেখতে পাচ্ছি এই গোষ্ঠীটা বিভিন্ন দল, বিভিন্ন রঙে আবির্ভূত হয়েছে ইবলিশ শয়তানের আকার ধারণ করে। অবয়বে মানুষ, কিন্তু এরা হলো ইবলিশ শয়তান। এই শয়তানদের কারণে, এবং এই শয়তানরাই হলো স্বাধীনতার বিপক্ষ। কারণ এই কারণে বলছি, আমাদের রাষ্ট্রটি স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ। যদি আমি 4 ভাগ করি, 3 ভাগই হলো পক্ষ, 1 ভাগ হলো বিপক্ষ। ওই বিপক্ষ শক্তি শুধু এখন নয়, পাকিস্তান বাংলাদেশের সময়কারও একই চেহারা দেখা গেছে তাদের। ঠিক ভারতবর্ষ থেকে যখন ব্রিটিশরা চলে যায়, তখনও একই দেখা গেছে। ভারত থেকে যখন পাকিস্তান হয়, তখন এই হায়নাদের চেহারা একই দেখা গেছে। বর্তমানে এরা ভয়ঙ্কর হায়নার রূপ। তাই তো আসিয়াদের আত্মচিৎকার, আসিয়াদেরকে পাশবিক নির্যাতন করে হত্যা করে শুধু ক্ষান্ত হয়নি, এই রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গের ভিতরে চলছে পাশবিক নির্যাতন। তার একটি মাত্র কারণ, সেটি হলো রাজনীতি। কারণ যে দেশের রাজনীতি স্তম্ভিত, রাজনীতিবিদ নেই, রাজনৈতিক দল নেই। এবং ওরা কারা? ওরা হলো হিংস্র জানোয়ার ছাড়া আর কিছু বলা যাবে না। যখন রাজনীতি থাকে না, রাষ্ট্র যখন রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হয় না, রাজনৈতিক দলরা যখন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে না, রাজনীতিরা যখন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে না, দুর্বৃত্ত বেহায়াপনা, যারা আসিয়াদের মতো এই হাজার হাজার আসিয়া, অনেকের খবর আমরা জানি না, তার একটি খবর আমরা দেখতে পেয়েছি সুনামগঞ্জে, সেটি হয়ে ঘটেছে। আসলে প্রতিদিন হাজার হাজার আসিয়াদের আত্মচিৎকার, কিন্তু আমি বলবো আজ এদের আত্মচিৎকার নয়, এরা হয়তো মারা গিয়েছে, তাদের দেহটা শুধু রেখে আসা হয়েছে মাটিতে, কবরস্থ করা হয়েছে, তাদের আত্মা কিন্তু ঘুরছে। এবং তারা বলছে বারবার,
আমরা মরি নাই, আমাদের আত্মা কিন্তু ঘুরছে আর ঘুরছে। আমরা আমরা বুঝে পেরেছি এরা হায়নাদের কারবার, এটা স্বাধীনতার বিপক্ষের ইবলিশ শয়তানদের কারবার। এই দেশে স্বাধীনতার পক্ষ, আমরা কিন্তু মরি নাই, আমরা বেঁচে আছি, আমরা আসিয়ারা আছি, আমরা আমাদের মা জাতিরাও বলছে তারা আছি, এবং তারা তারা নির্ধারণ করে ফেলেছে এই দেশে ইবলিশ শয়তানের জন্ম, যারা স্বাধীনতার বিপক্ষে। কারণ রাষ্ট্রের রাজনীতি শেষ, সংস্কৃতি শেষ, রাষ্ট্রের নারীদের উপরে, মা জাতির উপরে যে আক্রমণ, এতে বোঝা যায় যে রাষ্ট্রের বিপক্ষ শক্তি, এটি হলো মূল কারণ। এবং এদেরকেই শুধু নির্বাসনে পাঠাতে হবে। নারীরা আজ জেগেছে। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ বলবো, নারীরা বাংলাদেশে পুরুষের থেকেও বেশি, যদি নামা জাতিরা যদি রাস্তায় বের হওয়া অতীবই উৎকৃষ্ট সময়। এইভাবে মা জাতিরা ঘরে বসে থাকতে পারে না, কারণ ইবলিশ শয়তানদেরকে সামাল দিতে হবে। জঙ্গলিদেরকে জঙ্গলে মানায়, জঙ্গলিদেরকে কখনো কখনো ফুলের বাগানে মানায় না। তাহলে স্বাধীনতার পক্ষের এই জঙ্গলিদেরকে জঙ্গলে পাঠাতে হবে এবং মূল থেকে তুলে ফেলতে হবে। তার জন্য প্রতিরোধ অত্যাবশ্যক, আর রাজনীতিবিদদের উত্থান আবশ্যক। কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি, বড় বড় রাজনৈতিক দলের নেতা কথাদের কথা শুনে মনে হচ্ছে ওরা কুজু বিড়ালের মতো হয়ে গিয়েছে। কারণ ইবলিশ শয়তানের ধাক্কায়, যে ইবলিশ শয়তানকে, ইবলিশ শয়তানদেরকে যেখানে বিতরণ করা দরকার, নির্বাসনে পাঠানো দরকার, সেখানে কুচু কুচু খাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আছে, জাতিসংঘটা এখন খেলনার রূপ হয়ে গেছে, তাতে আমাদের কিছু হয় না। ওইদিকে আসিয়াদের আত্মচিৎকার, বাংলাদেশে মা জাতিদের আত্মচিৎকার এবং নিরাপত্তাহীনতা ভুগছে। ব্যবসায়ীরা আজ দেউলিয়া, খাদ্য নেই, পিঠে আঘাত, পেটে আঘাত, বেকারত্বে কি পরিমাণ বেড়ে গেছে, নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তার একটি মাত্র কারণ রাজনীতি নেই। ওই রাজনীতিবিদরা আজ নিশ্চুপ, জঙ্গলিদের কাছে মনে হয় আত্মসমর্পণ করছে। বাঙালি জাতি কখনো জঙ্গলিদের কাছে আত্মসমর্পণ করে না, ওদের জায়গা হলো জঙ্গলে। প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা এক শিশু আসিয়া মরতে পারে না, তার আত্মা বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরছে। এইরকম হাজার হাজার আসিয়া তাদেরকে যেভাবে হত্যা, তারা কিন্তু মারা যাননি, তাদের আত্মা ঘুরছে ওই তাদের এই হায়নাদেরকে চিবিয়ে খাওয়ার জন্য, তাদের রুশ উৎপাদনের জন্য। সেই আসিয়ারাই, তাদের আত্মাই বলছে আমি আসি বাংলাদেশের আকাশে বাতাসে এবং স্বাধীনতা, এবং আমি মনে আসিয়ারা বলছে স্বাধীনতার বিপক্ষের গোষ্ঠীরাই হলো এর অন্যতম দায়ী। এখনই নির্বাসনে পাঠানোর বিকল্প নেই। আমরা আসিয়ারা আছি আকাশে বাতাসে, আর যারা জমিনে আছেন স্বাধীনতার পক্ষে, আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করেন। আরেকটি সশস্ত্র মুক্তি যুদ্ধ করতে যদি হয়, করতেই হবে। কারণ এই বিপক্ষের শক্তির জায়গায় ব্রিটিশ ভারত আলাদার সময়ে একই কুটচক্রী, পাকিস্তান ভারত থেকে পাকিস্তান আসার সময় একই রকমের ভয়ঙ্কর রূপ তাদের। বাংলাদেশ পাকিস্তান থেকে যখন আমরা স্বাধীনতা লাভ করি, এদের কিন্তু আস্ফালন বন্ধ হয় নাই। বর্তমান জুলাই আগস্টের পর থেকে বর্তমান চলমান, কতদিন চলবে আমরা জানি না। তবে এটাকে রুখার জন্য প্রয়োজনে হলে সশস্ত্র আরেকটি সংগ্রাম নিতে হবে। কারণ এটার মূল উৎপাটন করে না ফেললে এই জাতি 55 বছর হয়ে গেছে, এখন যা ঘটেছে আবার লাগবে 50-100 বছর। তারপর আমরা আশাবাদী এদের রুটটাকে, মূলটাকে তুলে ফেলতে হলে প্রয়োজনে এই আসিয়ারা, এই মা জাতি যারা আছে, যারা অত্যাচারে, তারা পাশবিক নির্যাতন, বিভিন্ন অত্যাচারে তার শিকার হয়েছে, নিহত হয়েছে, এবং আমরা যারা আছি নিরাপত্তাহীনতা আছি, পেটে লাথি, পিঠে লাথি, খাবার নেই, অর্থ নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, ওই দিকে কোনো কথা নেই। ওই চলছে ওখানে রোহিঙ্গাদের লক্ষ লোকের মিলন মেলার ইফতার পার্টি, তার ভিতরে জাতিসংঘের মহাসচিব। খুব ভালো কথা, কিন্তু এই যে আসিয়াদের উপর নির্যাতন এবং বাংলাদেশ যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি, এইটি নিয়ে কোনো কথা নেই। ভালো চলছে। জাতিসংঘ একটা খেলনার পুতুল, এইটা দিয়ে কোনো কাজ নেই। তাই আমি বলবো মা জাতিদেরকে, আপনারা সবাই প্রতিরোধে নেমে পড়ুন।
ভয় পাবেন না। আপনার সংখ্যায় পুরুষদের থেকে সংখ্যায় অধিক। আপনার রাস্তায় নেমে পড়ুন, নরঘাতকদেরকে প্রতিরোধ হন। কত হত্যা ওরা করতে পারবে, ও বেশি হত্যা করতে ওরা পারবে না। এবং যারা স্বাধীনতার পক্ষের শক্তি, আপনারা মাঠে নেমে পড়ুন নির্দ্বিধায়। প্রয়োজন হলে অস্ত্র হোক, আপনার প্রোটেকশন নিয়ে ধরতের মতো এদেরকে ছাপিয়ে পড়ুন। এই বিপক্ষের শক্তিরাই হলো আমার রাষ্ট্রটিকে সর্বনাশ করার, এই আসিয়াদেরকে সর্বনাশ করার, মা জাতিকেদেরকে সর্বনাশ করার, এই রাষ্ট্রটির মাটিকে সর্বনাশ করা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দালালি রাষ্ট্রে পরিণত করার ওরাই হলো একমাত্র দায়ী। আমি আর কোনো হিসাব খুঁজে পাইনি। আমি একটি হিসাবে খুঁজে পেয়েছি, স্বাধীনতার পক্ষ আর হলো স্বাধীনতার বিপক্ষ। স্বাধীনতার পক্ষরা নির্যাতিত হচ্ছে, স্বাধীনতার বিপক্ষের দ্বারা, বিশেষ করে জুলাই আগস্টের বর্তমান চলনে। তাহলে একটা রাজনৈতিক সমাধান হওয়া উচিত, এবং রাজনৈতিক সমাধান হতে গেলে আরেকটি সশস্ত্র মুক্তি যুদ্ধ সংগঠিত করতে হবে, এবং এদেরকে মূল উৎপাদন করে নির্বাসনে পাঠাতে হবে চিরতরে, এবং যারা জীবনে কখনো আর পৃথিবীর মুখ না দেখতে পারে সেই ধরনের 30 লক্ষ শহীদ রয়েছে। প্রয়োজনে আরো 1 কোটি রক্ত ঝরবে। তারপরেও এই 3-4 কোটি হায়নাদেরকে ইবলিশ যে কর্মকাণ্ড, যে মাস্তানি, এর হলে ইবলিশ শয়তান, এদেরকে নির্বাসনে পাঠাতে হলে মূল তুলে ফেলতে হবে। কারণ উপরে এক পাতা, স্বাধীনতার পর উপরে কয়েকটা পাতা শুধু ঝরেছে, কিন্তু সেই পাতাগুলি ভুল উৎপাদন করা হয় নাই। এটি ছিল ভুল সিদ্ধান্ত। এখন বলবো যে যেটা হয়ে গেছে, এই নৈরাজ্যের ভিতরে এই বাংলাদেশ থাকতে পারে না। এই ধরনের মুখোশ পরা শয়তানদের থেকে এই রাষ্ট্র মুক্তি চায়, মা জাতি মুক্তি চায়, আমরা মুক্তি চাই। আমাদের ব্যবসা বাণিজ্য নাই, এবং শ্রমিকরা বেকার, মিল কারখানা বন্ধ, এবং সর্বোপরি চারিদিকে চলছে হাহাকার এবং আত্মচিৎকার, হৃদয়ে রক্তক্ষরণ। তাই প্রিয় শ্রোতাবৃন্দ, আমি দেখতে পেলাম আসলে একটি হলো মাত্র কারণ এই সমস্যাটুকু, সেটি হলো স্বাধীনতার বিপক্ষ জেকে বসেছে। আর ওরা হলো একজন একটা দালাল, এবং ওরা হলো জঙ্গলি। ওদের বানায় হলো জঙ্গলে। বাংলাদেশের 30 লক্ষ শহীদের বুকে এদের মানায় না। এদেরকে নির্বাসনে পাঠাতে হবে। এরা প্রত্যেকটা স্তরে আছে। যারা এদের পক্ষে হয়ে কাজ করছে, আমি মনে করি ওরা হলো ইবলিশ শয়তান, ওরা কাপুরুষ, ওরা মানুষ নামে অবয়ব আছে, ওদের রক্ত বিন্দুতে মিশে আছে দালালি, এবং ওরা হলো জঙ্গি, ওরা হলো হায়না। হায়নার দল থেকে হায়নার দল, এবং এরাই হলো স্বাধীনতার বিপক্ষে। এটি একটি রাজনৈতিক সমাধান হওয়া উচিত। এই রাজনৈতিক সমাধান যদি হতে হয়, তার জন্য প্রয়োজনে আবারও আরেকটি মুক্তি যুদ্ধ সংগঠিত করতে হবে সশস্ত্রভাবে। কারণ এই হায়নাদের হাতেও মরণাস্ত্র রয়েছে। হায়নাদের ভিতরে মা আর বাপ নাই, ভাই আর বোন নাই। এরা মাদ্রাসার ভিতরে বলাৎকারে লিপ্ত রয়েছে বহু আগের থেকে, এখন আরো ভয়ঙ্কর রকম। এই ধরনের নোংরা নেকামি, এবং রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা, রাষ্ট্রের সামাজিক অবক্ষয়, রাষ্ট্রের সামাজিক থেকে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের জীবন যাপন সর্বক্ষেত্রে এটাকে এমন বিভীষিকাময় করে তুলছে। আর ঘরে বসার সময় নেই। আপনারা আসুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। ঘরে ঘরে প্রতিরোধের দুর্গ গড়ে তুলুন। এদের নরপিশাচকে চিরজীবনের জন্য মূল উৎপাদন করতে হবে। আগাছা পরিষ্কার করলে হবে না, মূলে আঘাত করতে হবে। মূলে আঘাত যদি করতে হয়, যা কিছু প্রয়োজন লাগে তাই নিয়ে আপনারা বাটে পড়ুন, এদের প্রতিরোধ করুন। এই ছাড়া আর কোনো উপায় নেই। প্রতিরোধ করতেই হবে। আসুন মা জাতিরা, নারী জাতিরা, কেন আপনারা নির্যাতিত হবেন? আপনাদের এই বাংলাদেশের এই পৃথিবীর ভিতরে আপনারা হলে মা জাতি, আপনারা বীরের মতো বের হবেন, বীরের মতো যাবেন। আমরা দেখতে চাই এই নরখাদকরা কতটুকু অত্যাচারে পরিবার বাড়াতে পারে। এই রাষ্ট্রকে কোনো আইন নাই, তোয়াক্কা নাই, সংবিধান নাই, কোনো কিছু নাই ভাবে এই বাস্তানি কায়দায় দখল করে রাখছে। আর যারা আমার বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা খেয়ে তাদেরকে আবার সহযোগিতা করছে। এর বিপক্ষে বাংলাদেশে দাঁড়াতে হবে। স্বাধীনতার সপক্ষের শক্তিকে ঐক্য
ঐক্যবদ্ধ হয়ে এবং প্রয়োজনে সশস্ত্রভাবে, তাই বলবো, এক আসিয়া কিন্তু মরে নাই, আসিয়ার আত্মা কিন্তু বাংলাদেশে ঘুরছে। এবং শুধু এক আসিয়া নয়, এদিকে সুনামগঞ্জে আজকে দেখেছি 9 বছরে এক শিশুকে মাদ্রাসা শিক্ষক, এটা আমরা বহুত আগে শুনেছি, এই শিশুকে এটি হলো মেয়ে শিশু, কিন্তু ছেলে শিশুদেরকে পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসায় কত বলৎকার করেছে আপনাদের মনে নাই? হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে। আপনাদের কি মনে নাই এই যে ফেনীর সোনাগাজীতে মাদ্রাসায় একজন ছাত্রীকে পাশবিক নির্যাতন করে, ধর্ষণ করে, তারপরে তাকে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে? এটি শুধু একটি ঘটনা নয়, হাজার হাজার ঘটনা ঘটছে। প্রিয় শ্রোতাবৃন্দ, একদিকে আমাদের দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের অর্থনৈতিক ধ্বংস, আমাদের কর্ম নেই, আমাদের খাদ্যদ্রব্য কিনতে এবং আমরা বেঁচে থাকতে আমাদের নাবিশ্বাস। অন্যদিকে চলছে আমাদের জাতিদের উপরে নির্যাতন, চুল কেটে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে, অযথা তাদের গায়ে হাত দেওয়ার মতো উদ্যত্ত দেখাচ্ছে। তাহলে এরা কারা? এরা জঙ্গলি জানোয়ার। জঙ্গলি জানোয়ারদের সাথে কি ভদ্র আচরণ করা কি সম্ভব? সম্ভব নয়। তাই এটি একটি রাজনৈতিক ব্যাপার। এই রাজনৈতিক ব্যাপার বলতে আমি বের করলাম এটি একটি মাত্র কারণ, স্বাধীনতার পক্ষের শক্তিরা হলো নিরিবিলি, আর স্বাধীনতার বিপক্ষের শক্তিরা হলো জঙ্গলি জানোয়ার। এদেরকে আগে পাতা জড়ানো হয়েছিল, এখন আমি বলবো এদের শিকড় পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে এবং সারা জিন্দিগির জন্য যতদিন বাংলাদেশ থাকবে এদেরকে এই দেশ থেকে পুরোপুরি ভাবে একেবারে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে পাক পবিত্র করে এই যাত্রা আবার শুরু করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিরোধের সংগ্রামে মা জাতিরা সহ সবাই স্বাধীনতার পক্ষের শক্তি, আপনারা প্রতিরোধে নেমে পড়ুন, এগিয়ে পড়ুন এবং এদেরকে নির্বাসনে পাঠান। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অহিংস আনোয়ারকে মোর্শেদ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।